বানাচ্ছি আমি ভাজা খই, তাই তো 24 ঘন্টা আমি খাবো সব খাবারে শুধুই দই। সব জিনিস দেখেছো? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে তোমরা রিকোয়েস্ট করেছিলে দি এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবারের ভিডিও করো, আইসক্রিম, যেটার ভিডিও করা হয়ে গেছে। আর তারপর যদি কিছু ঠান্ডা হয় সেটা হচ্ছে টক দই। আজকে 24 আওয়ার্স, তাই আমরা নানান ধরনের দই যুক্ত রেসিপি ভেঞ্চার করব আর 24 ঘন্টা ধরে পেট পুজো করব। গাইস, ডিম টোস্ট, জ্যাম, পিনাট বাটার এইসব দিয়ে তো পাউরুটি খেয়েছো, কিন্তু দই দিয়ে টোস্ট বানিয়ে খেয়েছো কি? তার সাথে আমরা বানাবো ঠান্ডা ঠান্ডা চিল্ড ম্যাঙ্গো লাসি। দই টোস্ট যে হয় শুনেছিলাম, বানাচ্ছি প্রথমবার। এরম ধরনের যখন ছোট চ্যালেঞ্জ করি আই গেট প্রিটি এক্সাইটেড, কারণ নতুন নতুন ডিশ ট্রাই করা যায়। দই টোস্টের জন্য প্রথমেই দইটাকে ফেটিয়ে নিয়েছি অল্প একটু নুন, লঙ্কা আর হলুদ দিয়ে। এবার একটা কারি পাতা আর গোটা সর্ষের ছক বানিয়ে দইটার মধ্যে দিয়ে পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে ছাকা তেলে ভেজে নিয়েছি। আর ওপর দিয়ে পেঁয়াজ আর হালকা ধনে পাতা দিয়ে গার্নিশ করলেই আমাদের দই টোস্ট কিন্তু রেডি। কিন্তু শুধু দই টোস্ট দিলে কি করে হবে? আমাদের তো চাই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি, কারণ ম্যাঙ্গোর সিজন, তার ওপর আবার দই দিয়ে চ্যালেঞ্জ হচ্ছে বটে। তাই দুধ, কার্ডামাম পাউডার আর তার সাথে দই দিয়ে ভালো করে থকথকে লস্যিটা বানিয়ে নিয়েছি। অনেকের মধ্যে এক্সট্রা চিনি দেয়, বাট আমি বেশি মিষ্টি পছন্দ করি না, ম্যাঙ্গোর চিনিটাই যথেষ্ট। চলো সবার আগে দই টোস্ট ট্রাই করবো, বিকজ দিস ইজ কমপ্লিটলি নিউ ফর মি। আমি নিজেও এটা প্রথমবার বানিয়েছি, প্রথমবার ট্রাই করব। কি সফট দেখতে পাচ্ছ টোস্টটা? This is so freaking good. এত দুর্দান্ত একটা টেস্ট। কারি পাতার জন্য একটা সুন্দর ফ্লেভার এসছে, হালকা মাস্টার্ডের কেক। যখন পাউডারটা খাচ্ছ, it is just melting into your mouth with burst of flavor. Beautiful, little spicy because of the chili powder. আর থেকে এক্ষুনি আমার একটা ফেভারিট টোস্ট। মনে হচ্ছে কানের পাশে ইউ এন্ড আই বিউটিফুল ওয়ার্ল্ড গান বাজছে। 1 hour later. এই ওপর থেকে কাসুরি মেথি আর বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো নামাতো, দই চিকেনে লাগবে। কি করে নামাবো? হাত যাবে না তোর, আর টুলটাও ভেঙে গেছে। দাঁড়া, টুলের কোনো প্রয়োজন নেই, আমার কাছে আছে আগারোর এই টেলিস্কোপিক ল্যাডারটা। আগারোর এই অ্যালুমিনিয়াম টেলিস্কোপিক ল্যাডারটা হচ্ছে একটা পারফেক্ট গ্যাজেট, বিশেষ করে আমার মতো বেটে মানুষদের, যাদের প্রতিদিনই ওপর থেকে কিছু না কিছু জিনিস নামাতে হয় কিংবা ক্লিনিং করতে হয়। ইনফ্যাক্ট বাড়িতে যে কোনো রিপেয়ার বা ক্লিন ওয়ার্কের জন্য দিস ইজ ভেরি হ্যান্ডি। এটা আবার এরকম ছোট্ট ভাবে ফোল্ড হয়ে যায়, তো ইজিলি যে কোনো জায়গায় স্টোরও করা যায়। দেখ কতটা লম্বা হয় দেখেছিস? এটা হচ্ছে একটা 10টা স্টেপের ফোল্ডেবল ল্যাডার, আর এটা EN 131 সার্টিফাইড, লাইট ওয়েট আর কোলাপসেবল। এটাতে ম্যাক্স লোড দিতে পারো আপ টু 150 কেজিস। এটা তৈরি হয়েছে উইথ 1.5 mm থিক অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। এছাড়া স্টেপসগুলোকে অ্যাডজাস্ট করা যায় স্টেপ বাই স্টেপ ইনক্রিমেন্টালি অ্যাট 30 সেন্টিমিটার ডিস্টেন্স অ্যাট এনি হাইট by using the step lock. রাবার শুজ আর স্টেপ লক এটাকে অনেক স্ট্যাবিলিটি দেয়, আর যখন তুমি এটাতে উঠবে বা এটাকে ইউজ করবে, এটা শেক করবে না আর এইদিক ওদিক নড়বে না। এটাকে ফোল্ড করে ইজিলি দরজার পেছনে, খাটের নিচে, ক্যাবিনেটের পেছনে যেখানে খুশি স্টোর করতে পারো। সঙ্গে 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছ। তোমরাও যদি এরকম একটা গ্যাজেটে বাড়িতে ইনভেস্ট করতে চাও, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। আঙুলগুলোকে সামলে, এর মাঝখানে বা ফাঁকে আঙুল লাগবে না। বি আ বিট কেয়ারফুল when you use it. বাঙালিদের দই দিয়ে নানান রেসিপি, তার মধ্যে অন্যতম হচ্ছে দই কাতলা আর দই চিকেন। আজকে আমরা সেটাই বানাবো। আমাদের একটা পেস্ট লাগবে। এখানে আছে মৌরি, কাজু, পোস্ত আর তার সাথে 3-4টা কাঁচা লঙ্কা। সবার আগে দই কাতলা বানাতে গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা,
রসুন বাটা, আদা বাটা, তারপর জিরের গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমরা সেই পেস্টটা যেটা আমরা কাজু দিয়ে বানিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মাখো মাখো করে কষাতে হবে। যখন মশলা থেকে একটু তেলটা বেরিয়ে আসবে আমরা দিয়ে দেবো ফেটানো টক দই। ফেটানো দইটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের দই কাতলা একদম তৈরি। দই কাতলা তো চট করে হয়ে গেল, এবার দই চিকেনটা বানানো যাক। এবার আমরা বানাবো দই চিকেন। দই চিকেনের জন্য এখানে চিকেন নিয়েছি আমি 700 গ্রামের মতো। এবার সবার আগে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি অল্প একটুখানি রসুন বাটা, অল্প আদা বাটা, আর তার সাথে একটুখানি হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর নুন। এবার হলুদটা অপশনাল, অনেকে দই চিকেনটা সাদাই রান্না করে, কিন্তু আমি একটু কালার দিই, কারণ আমার মনে হয় দই চিকেনে কালার না দিলে ওটা চিকেন রেজালা মনে হয় দেখলে, যেটার কিন্তু টেকনিক কমপ্লিটলি আলাদা। গরম তেলের মধ্যে আবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা দিয়ে দেবো এবার আদা রসুন বাটা, আর তার সাথে ম্যারিনেট করা চিকেন, ওপর থেকে অল্প ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সাথে অল্প একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো। এই পুরো গ্রেভিটা কাঁচা লঙ্কার টেস্টেই হয়, তাহলেই দইয়ের টেস্টটা ভালো মতো ফুটে ওঠে। ভালো করে মশলাটাকে কষাবো। যখন চিকেনটা হালকা একটুখানি কষে কষে আসবে ওপর থেকে ছড়িয়ে দেবো ফেটানো দই, আর তার সাথে অল্প একটু সুগার দিতে পারো। আমার বাড়িতে যেহেতু কেউ চিনি খায় না তাই একটা সুগার ফ্রি আমি দিয়েছি। এবার আমরা দিয়ে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নামানোর আগে, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। গোটা জিরেকে একটু রোস্ট করে এই গুঁড়োটা বানানো হয়েছে, এর এটা একটা আলাদা লেভেলের স্বাদ দেয়। কখনো এই টেকনিকটা ট্রাই করে দেখো, দই চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো লাগবে। তো আমাদের মাংস তো একদম কষে গেছে তৈরি। তো চলো এবার চটজলদি খাবারটা রেডি করে নেওয়া যাক। গরম গরম ভাত, দই চিকেন, তার সাথে দই মাছ আর একটুখানি স্যালাড। এই খাবার দেখে ভিডিও করবো কি, আমার তো অলরেডি লাল টপকাচ্ছে। আজকে দুপুরের জব্বর মেনু দই চিকেন, দই কাতলা, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো আছেই। এছাড়া একটা সুইট ডিশও আছে যেটা আমি বানাইনি, অর্ডার দিয়েছি। আমি প্রথমবার কিন্তু মানে দই কাতলাটা বানিয়েছি। চিকেনটা অনেকবারই বানিয়েছি, কিন্তু আমি সাধারণত দই কাতলা বানাই না, আমি রুই কাতলা মাছের কালিয়া বানাই। এটা হচ্ছে আমাদের দই কাতলা। লেটস ট্রাই। একটা সুন্দর গাদার পিস আর হালকা দইয়ের ওপর বেস্ট গ্রেভি। একটা হালকা মৌরির ফ্লেভার, খুব সুন্দর দইয়ের একটা টক টক ভাব আছে, দারুন। কিছুটা কাতলা মাছের কালিয়ার মতোই লাগে। এই যে ডিশটা খাচ্ছি না, ইটস সো মানে খেয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ফিল হচ্ছে। আমার মনে হয় এই গরমকালের জন্য ইট ইজ পারফেক্ট। আমি ভাবছিলাম যে ওরম হলুদ ছাড়া রান্না করছি, মাছের ঝোল কেরম আসবে কে জানে। আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল। তো গাইস এখন আমরা খাবো দই চিকেন। তো দই কাতলা তো দারুণ খেলাম, এবার দই চিকেন খাওয়া যাক উইথ চিকেনের ঠ্যাং। দেখতে তো দারুণ লাগছে। এদিকে দেখছো কি চিকেনটা কত সফট আর জুসি। একটা নিজস্ব ভেরিয়েশন আছে, আমি আমার মতো করে করেছি। একটা সুন্দর কাঁচা লঙ্কার আর দইয়ের ফ্লেভার, টকটা খুব ব্যালেন্সড, আর ভাজা মশলা দেওয়ার জন্য মানে ভাজা জিরেটা দেওয়ার জন্য একটা দারুণ টেস্ট এসছে। মানে এত টেস্টি খাবার খালি বসে বসে খেতে হয়, বকতে নেই। তোমাদের ফেভারিট দইয়ের রেসিপি কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে আজকে আমি কার্ড ফুড 24 আওয়ার করলাম, এটাও কিন্তু একটা ইনফাইনাইট ফ্যান রিকোয়েস্ট করেছিল, যার কমেন্টটা আমি এখানে শাউট আউট দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও যদি চাও তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এরকম ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্ট করতে ভুলবে না, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। পেট পুরে ভাত খাওয়ার পর একটু মিষ্টি মুক্ত করতে হবে। আর আজকে আমাদের দুপুরের ভাত খাওয়ার পর ডেজার্ট হচ্ছে দই বড়া, যেটা আমি অর্ডার দিয়েছি কৃষ্ণা স্ন্যাক্স বার থেকে। তো গাইস চলো এই দই বড়া খাওয়া যাক, তারপর আমরা রেডি হয়ে একটু বাইরে যাব বিকেল বিকেল। দই বড়া আমার খেতে অসাধারণ লাগে। দ্য বেস্ট সামার ফুড আমার মনে হয়। তো গাইস
সকাল থেকে সারাদিন আমরা আজ খালি দই যুক্ত খাবার খাচ্ছি, তোমরা জানো। এবার বাড়িতে বসে খালি খেলে হবে, বেরোতে তো হবে। এখন আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, মানে গঙ্গার ধারে এই গরমের দিনে হাওয়া খেতে। আর শুধু হাওয়া খেলে হবে, দইযুক্ত খাবারও তো খেতে হবে। আর প্রিন্সেপ ঘাটে প্রচুর ছোট ছোট স্টল আছে যেখানে দারুণ স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটা আবার কলকাতা স্পেশালি গঙ্গার ধারে খাওয়ার জন্য অ্যামেজিং। আর আমরা শুরু করছি আলু, পেঁয়াজ, ধনেপাতা, টক মিষ্টির চাটনি আর মুচমুচে পাপড়ি দিয়ে এই দই পাপড়ি চাট, আমার মোস্ট ফেভারিট স্ট্রিট স্ন্যাক। খাবো দই পাপড়ি চাট, মানে আজকে দই ফুড চ্যালেঞ্জের প্রথম ইভিনিং স্ন্যাক। আমার ওপরে চটপাটা চাটনি, আলু, পেঁয়াজ আর টক দইয়ের ঠান্ডা মজা। ওফ অসম, গরমকালে এর থেকে বেটার কিছু হতে পারে না। So good. বলছে আমাকে একটু দাও না। দেখেছো, দিয়ে খেতে হয়, তাহলে মোটা কম হবে। আমি আগে কেন মোটা হবো, ও হোক। আজকের বিকেলে নেক্সট ইভিনিং স্ন্যাক হতে চলেছে সবার প্রিয় এই গরমের দারুণ দই ফুচকা। টক ফুচকা তো খেতে ভালো লাগে, কিন্তু দই ফুচকাতে আলাদাই মজা। ফুচকার মধ্যে আলু, তার উপর লঙ্কার চাটনি, ঝুড়ি ভাজা, তেঁতুল জল আর ওপর থেকে ঠান্ডা ঠান্ডা দই, আর তার সাথে একটু গুড়ের চাটনি। এই টক ঝাল মিষ্টির কম্বোটা আর মুচমুচে ফুচকার সাথে দারুণ একটা অসাধারণ টেস্ট দেয়। কখনো যদি ট্রাই না করে থাকো, প্রিন্সেপ ঘাটে এসে অবশ্যই ট্রাই করো। 50 টাকার এই প্লেটে বেশ অনেকটাই কোয়ান্টিটি থাকে। আর আমরা এই দই ফুচকা এমনি এমনি খাবো না, বোটে উঠে গঙ্গায় ঘুরতে ঘুরতে হাওয়া খেতে খেতে খাবো। গাইস, আজকের দই ফুচকা আমি খাচ্ছি গঙ্গার ওপর, তাও আবার নৌকায় বসে। চটপটা খেতে, সুন্দর টক ঝাল মিষ্টি বানিয়েছে, হালকা একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আছে বলে হালকা ঝাল ঝাল, আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা দই, অসাধারণ লাগছে। আর এই গঙ্গার বুকে নৌকা চড়ে চড়ে দই ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, মানে একটা আলাদা রকম আমেজ ফিল হচ্ছে। প্লিজ ট্রাই সামটাইম। কি সুন্দর দেখো গাইস, কিছুক্ষণের মধ্যে সানসেট হবে। সূর্যটা দেখেছো পুরো অরেঞ্জ হয়ে গেছে, একদম ডিমের কুসুমের মতো লাগছে। অসাধারণ। একটু জোরে জোরে কথা বলুন, হ্যাঁ, যেভাবে বকেন। প্রথম তুমি টাইটানিকের ধারে বসেছো, ব্যাগটাকে দিয়ে বসো। চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আর তুমি কি দেখেছো আমার এই দুর্দান্ত ওভারসাইজ টি শার্টটা? এই টি শার্টটাতে কি লেখা আছে? বং ইনফাইনাইট স্টাইল। আর তোমরাও যদি এরকম ধরনের টি শার্ট চাও কাস্টমাইজড, তাহলে লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। রাতের ডিনারে আমি খাবো কার্ড রাইস, তাও আবার জেসে কার্ড রাইস না, পিঙ্ক কার্ড রাইস, মানে মাই ওন ভার্জন অফ দ্য ট্রেডিশনাল কার্ড রাইস। তো কার্ড রাইস বানানোর জন্য সবার আগে আমার কাছে আছে, আমি দেখো কলা পাতার উপর নিয়ে এসেছি। আমার মনে হয় কলার পাতার উপর যদি কার্ড রাইসটা আনি, একটা বেশ সাউথ ইন্ডিয়ান ভাইব আসবে, ব্যাপারটা ঠান্ডা ঠান্ডা ফিল হবে। আমি ওপরে দেব কার্ড রাইস বলে কথা, তো কার্ড তো দিতেই হবে। এর মধ্যে দিচ্ছি আমি বিটরুট, ঠিক আছে, একটু চাট মশলা দিয়ে দিলাম, নেব বিট নুন। এবার একটা সিম্পল ছক তৈরি করে নেব গরম তেলের মধ্যে, সর্ষে, কারি পাতা আর অল্প হিং দিয়ে। আমার মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট মাঝখানে। পারফেক্ট পিঙ্ক কালার কার্ড রাইস। তো চলো লেটস ট্রাই দিস, ইট লুকস সো পিঙ্কি পিঙ্ক। তো গাইস চলো এবারে কার্ড রাইস খাওয়া যাক, খেয়ে আজকের মতো ভিডিওটাকে এন্ড করা যাক।
This is such a good food. এই দই ভাত খেয়ে আমার মনটা জুড়লো। আর নোটে গাছটা মুড়লো। আই থিঙ্ক আজকের পুরো 24 আওয়ার চ্যালেঞ্জে যে কটা ডিশ আমি বানিয়েছি, ইট ওয়াজ সো ফুলফিলিং। আর তার সাথে প্রচন্ড একটা চিল্ড, একটা ঠান্ডা, একটা হালকা ডিশ ছিল। যদি তোমাদের আজকের এই কার্ড ফুড 24 আওয়ার চ্যালেঞ্জটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি দই ভাত খাই। টাটা, বাই বাই।